সো এর আগের পার্টে আমরা আমাদের যে ক্যারোসেলটা ছিল এই ক্যারোসেলের ডেটাগুলোকে ডাইনামিক্যালি শো করছি আমরা স্টেট ব্যবহার করে। অ্যান্ড আজকের এই পার্টে আমরা একটা কার্ড তৈরি করব, ঠিক এই রকম কার্ড। এই কার্ডের ভেতরে আমরা ইনফরমেশনগুলো ডাইনামিক্যালি রাখবো। সো এইটার জন্য শুরুতে আমরা বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপ 5-এর এরকম একটা কার্ড নেব আমরা। আপনি জাস্ট সার্চ দেবেন বুটস্ট্র্যাপ 5 কার্ড লিখে, তাহলে এই কার্ডটা শুরুতেই পেয়ে যাবেন। এটা আমরা আমাদের কার্ড ডট জিএসএক্সের ভেতরে পেস্ট করে দেবো। সো কার্ড ডট জিএসএক্সটা আবার কই থেকে আসলো? আমি ক্রিয়েট করছি, যেটা আপনারা দেখেন নাই। সো কার্ড ডট জিএসএক্সটা ব্লগ ওয়েবসাইটের ভেতরে ক্রিয়েট করেন। সিম্পল, আমি আগেও যেভাবে করেছি ঠিক সেমভাবে করবেন। দেন RFCE দিয়ে একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করেন এবং এই জায়গাতে জাস্ট পেস্ট করে দেন। দেন এই জিনিসটা মাঝখানে নেন, আমাদের স্টাইলটা এটা ডিলিট করে দেন, এই জায়গাতে ইমেজটা একটা ইন্ট করে দেন। দ্যাটস ইট। এখন আমরা app.js এর ভেতরে গিয়ে আমাদের কার্ডটাকে কানেক্টেড করব। সো এটার জন্য কার্ডকে কল করব আর উপরে গিয়ে আমরা ইম্পোর্ট করে দেব। দ্যাটস ইট। এখন যদি আমি আমাদের ফাইলে যাই, দেখতে পাবেন আমাদের এই কার্ডটা চলে আসছে, বাট কোনো স্টাইল নাই। সো এখন আমরা স্টাইল করব, আমাদের কোনো চিন্তা নাই। সো শুরুতে কার্ডে যাব। এই কার্ডের প্যারেন্ট হিসেবে আমি আরও একটা ডিপ ক্রিয়েট করব। ডিপের ক্লাস নেম থাকবে কন্টেইনার এবং এইটার ভেতরে আমাদের এই কার্ডটা থাকবে। এই জায়গায় ক্লাস নেম হবে, এই জায়গাতে ক্লাস নেম হবে, এই জায়গাতে ক্লাস নেম হবে, এই জায়গাতে ক্লাস নেম, প্রতিটা জায়গায় আমাদের ক্লাস নেম হবে। ওকে, আমি যদি যাই দেখতে পাবেন আমাদের কার্ডটা তৈরি হয়েছে, বাট কার্ডের নির্দিষ্ট একটা আমাদের উইথ নাই। সো এখন আমরা এই কার্ডের নির্দিষ্ট একটা উইথ সেট করব। সো এটার জন্য আমাদের কার্ড ডট সিএসএস তৈরি করতে হবে। সো কার্ড ডট সিএসএস করবো ব্লক ডট সিএসএস এর ভেতরে। সো এই জায়গায় কার্ড ডট সিএসএস। ওকে, এখন আমরা এই জায়গায় বলে দিব আমাদের কার্ড নামে যে ক্লাসটা আছে এই কার্ডের উইথটা আমাদের 18 রেম ছিল, REM 18 রেম করে দাও। ওকে, এখন যদি আমি যাই, আমাদের পরিবর্তন হয় নাই বিকজ আমরা কার্ডটাকে মেবি কানেক্টেড করি নাই। হ্যাঁ, কার্ডটাকে কানেক্টেড করি নাই। তো এখন আমরা ইম্পোর্ট করব ব্লক ডট সিএসএসকে, এটার ভিতরে আমাদের কার্ড ডট সিএসএসকে। ওকে, এখন যদি আমি যাই, এখন আমাদের কার্ডটা দেখতে পাবেন ছোট হয়ে গেছে, বাট আমাদের এটা একদম সাথে সাথে লেগে আছে। সো আমরা একটা কাজ করতে পারি, empty-5 দিতে পারি। বুটস্ট্র্যাপের যে একটা নির্দিষ্ট উইথ আছে সেই পর্যন্ত আমাদের নিচে নেমে যাবে। সো এখন আমরা যদি যাই, এটার আগে আমাদের রিসেন্ট পোস্ট নামে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। সো এই জায়গাতে h2 নামে দিব, একটা ট্যাগ ক্রিয়েট করব, এলিমেন্ট ক্রিয়েট করব এবং রিসেন্ট UST পোস্ট লিখে দেব। ওকে, সো রিসেন্ট পোস্ট, এটা h3 দিব, h3 এই জায়গাতে h3। ওকে, এবার মোটামুটি ঠিক আছে এবং এই h3-র নিচে আমাদের আবার একটু উইথ হবে MB5। ওকে, এখন ঠিক আছে। এখন যদি আমি যাই এই জায়গাতে, তাহলে দেখতে পাবো উপরে নিচে সেম একটা উইথ আছে, এরপরে কার্ডের ভিতরে ইমেজ আমরা আনবো এখন। সো ইমেজটা কই থেকে আনবো? ইমেজটা আমরা আপাতত এখন এই জায়গা থেকে নিই পাবলিক ফোল্ডার থেকে। আমাদের ইমেজেস স্ল্যাশ পাবলিক ফোল্ডারের ভিতরে কি ইমেজ আছে আমাদের দেখতে হবে। সো রিভিল ইন ফাইল এক্সপ্লোরার ইমেজ, এই জায়গা থেকে আমি এটাকে নিয়ে নিচ্ছি, পেস্ট করে দেব। এখন যদি আমি যাই, দেখতে পাবেন এই ইমেজটা চলে আসছে কার্ডে। অ্যান্ড এই জায়গাতে আর একটা ছোটো ট্যাগ আছে, এটা আমি আর দিচ্ছি না, কারণ আমাদের মেইন উদ্দেশ্য এই ডিজাইন করা না। মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিভাবে এরকম একটা ডিজাইনের মতো করে ডেটাটা মেইনলি শো করাইতে পারে। এই ডিজাইনটা তো আমরা কপি পেস্ট করতেই পারবো, বা ডিজাইনটা নিজেরা ক্রিয়েট করতে পারবো বুটস্ট্র্যাপ জানলে। আর বুটস্ট্র্যাপের কোর্স অলরেডি আমরা করেছি। সো এটার জন্য আপনি এটা চাইলে ডিজাইন করে নেবেন। আমার মেইনলি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই কার্ডের ভিতরে যে ডেটাগুলো থাকবে, এই ডেটাগুলোকে আমরা একটা কার্ড তৈরি করে কিভাবে বারবার রিইউজ করতে পারি। বুঝতে পারলেন? সো এখন কি করব, আমি এই কার্ডটাকে জাস্ট কপি পেস্ট করব 3 বার, 3 টাইম। আচ্ছা, আমরা আরও একটা কাজ করতে পারি, কার্ডের ডেটাটাকে আগে ডাইনামিক করে নিই, তাহলে বারবার আমরা কপি পেস্ট করলে সেই ডেটা সহ, অর্থাৎ আমরা প্রপসের ভিতরে ডেটাগুলোকে সেভ করে একবার পরিবর্তন করলে এই জিনিসটাকে যতবার কপি পেস্ট করব ঠিক ততবার কপি পেস্ট হইতে থাকবে। হয়তো বুঝাইতে পারিনি আপনাদের। ওকে, আমি আগে জিনিসটা করে নিই, দেন আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখন আমাদের একটা কার্ড অ্যাভেলেবেল আছে, বাট আমরা এই একটা কার্ডকে বারবার কপি পেস্ট করে ঠিক এইরকম অনেকগুলো কার্ডকে ডিজাইন করব। বাট আমাদের একটা কার্ডের ভিতরে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আবার আলাদা আলাদা হবে, অ্যান্ড ইমেজেসগুলোও আলাদা আলাদা হবে। তো এটা কিভাবে আমরা করতে পারি?
একদম সিম্পল, আমরা প্রপস ইউজ করার মাধ্যমে এটা করতে পারি। প্রপস কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমরা আগেও দেখেছি, তারপরেও আমরা এখন দেখব প্রজেক্ট করার মাধ্যমে। সো যখন আমরা প্রপস ইউজ করব তখন আমাদের এই ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে আমাদের এই জায়গায় প্যারামিটারের ভিতরে একটা ওয়ার্ড লিখতে হয়, কিওয়ার্ড লিখতে হয়। এটা আমরা যে কোনো কিছু লিখতে পারি, বাট সিম্পলি এটাকে প্রপস লিখে অধিকাংশ মানুষ মনে রাখার জন্য। সো প্রপসটা লিখলাম। এখন আমরা কি করব, এই যে আমাদের কার্ডটা আছে এই কার্ডের ভিতরে আমাদের এখন অ্যাট্রিবিউট আকারে ডেটা এবং ডেটার ভ্যালু পাস করতে হবে, অর্থাৎ অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু পাস করতে হবে। কিন্তু এই অ্যাট্রিবিউটের ভ্যালু গিয়ে এই জায়গায় আমাদের এটার অরিজিনালি প্রপসের ভ্যালু হয়ে এই জায়গায় এসে ডেটা হিসেবে শো করবে। তো বুঝতে পারেন নাই, সমস্যা নাই, বোঝার কোনো দরকার নেই, আমরা এখন প্র্যাকটিক্যালি করে দেখব এখন। সো প্রথম যে কার্ডটা আছে, প্রথম কার্ডের কি আছে, ইমেজ আছে। সো এই ইমেজটাকে আমরা এই জায়গাতে এসে ডাইনামিক্যালি শো করাবো। আমরা কার্ড একটা ইউজ করব, বাট পরবর্তীতে যদি এই জায়গায় আমরা আবার নতুন কার্ড তৈরি করি, নতুন কার্ডের জন্য নতুন একটা ইমেজ হবে। সো প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এই যে ইমেজটা আছে, এই ইমেজের পার্টটাকে জাস্ট আমি এইভাবে ক্রপ করে কেটে নিব, অ্যান্ড এই জায়গাতে আমি কার্লি ব্রেসেস দেবো, অ্যান্ড এই জায়গাতে আমি আপাতত ফাঁকা রাখতেছি, বাট এই জায়গায় অ্যাপের ভিতরে এসে ইমেজ নামে আমি একটা অ্যাট্রিবিউট তৈরি করব, যেটা আমি নিজে এই মুহূর্তে ক্রিয়েট করতেছি React.js এর ভিতরে। সো অ্যাট্রিবিউট এইভাবে তৈরি করতে হয় এবং এই জায়গায় জাস্ট গিয়ে পেস্ট করে দেবো, দ্যাটস ইট। এখন এই যে জিনিসটা করলাম এটা হচ্ছে আমার প্রপসের ভ্যালু, বুঝতে পারলেন? এখন আমি এই জায়গাতে এসে যদি প্রপসকে কল করি এবং প্রপস ডট আমাদের এই যে ইমেজ নামে যে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করেছি এই জায়গায়, এটাকে যদি এখন আমি কল করি তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের ইমেজটা শো করবে। ইমেজটা কিন্তু এই জায়গাতে শো করছে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে ইমেজের সোর্সের ভেতরে ইমেজটার যে প্যাথের লিঙ্কটা আছে ওইটা ব্যবহার করি নাই। আমরা এই জায়গায় প্রপস থেকে, অর্থাৎ প্রপসের ভেতর থেকে প্রপসের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে ইউজ করলাম। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের প্রপস ইউজ করে একটা কার্ড তৈরি করে বাকি সবগুলো কার্ডে আলাদা আলাদা জিনিস স্টোর করতে পারবো। এখন কার্ডের টাইটেলটা কী করব, এই জায়গাতে গিয়ে পেস্ট করব। সো এটার নাম দেব টাইটেল নামে নতুন একটা অ্যাট্রিবিউট তৈরি করলাম। এই অ্যাট্রিবিউটের ভেতরে কার্ড টাইটেল 1 নামে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন এইটাকে কিভাবে অ্যাক্সেস নেব, সিম্পলি জাস্ট এই জায়গাতে যাব, কার্লি ব্রেসেস দেব, এই জায়গাতে গিয়ে প্রপসটা কই থেকে আসলো, এই যে আমাদের প্যারামিটারটা আছে এই প্যারামিটার থেকে প্রপস ডট আমরা কিসের অ্যাক্সেস নিতে চাই, আমরা এই যে কার্ডটা আছে কার্ডের দ্বিতীয় নাম্বার যে টাইটেল নামে যে একটা অ্যাট্রিবিউট তৈরি করলাম আমরা এই অ্যাট্রিবিউটটাকে জাস্ট বসাই দিব, তাহলে এটার অ্যাক্সেসটা আমাদের এই জায়গায় চলে আসবে। এখন যদি যাই দেখতে পাবেন কার্ড টাইটেল 1 এই জিনিসটা আমাদের এখানে শো করতেছে, বাট আলটিমেটলি এই ডেটাটা কিন্তু আমাদের এই জায়গাতে অ্যাভেলেবেল নাই, এটা আছে আমাদের এই জায়গাতে। ওকে, এটার পরে আমাদের কি আছে, কার্ড টেক্সট। সো ভিউ ওয়ার্ড র্যাপ করে নেব, কার্ড টেক্সটটাকে কাট করে নেব, অ্যান্ড এই জায়গাতে প্রপস ডট এই জায়গাতে আগে লিখতে হবে, এই জায়গাতে পি লিখতেছি, পিতে প্যারাগ্রাফ। ওকে, পেস্ট করে দিলাম। এনিওয়ে আমরা এখন যাব পিটা লিখবো, অ্যান্ড এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের কার্ডের প্যারাগ্রাফটা চলে আসছে। এটার পরে আমাদের আছে বাটন। সো বাটন যদি আমাদের এটা এরকম থাকে তাহলেও চলবে, যদি এরকম না রাখতে চাই যে আমরা এক একটার জন্য আলাদা আলাদা লিঙ্ক সিলেক্ট করতে চাই তাহলেও সমস্যা নেই। এই জায়গাতে ঠিক এই যে আমাদের এসআরসি আছে অনেকটা এসআরসির মতোই সেম ওয়েতে করতে হবে। এই জায়গাতে জাস্ট লিখে দেবো লিঙ্ক, বা আমরা চাইলে এই যে অ্যাট্রিবিউটগুলো কাস্টমভাবে আমরা লিখতেছি এই জায়গায় আমরা আমাদের নিজেদের মন গড়া নামও কিন্তু দিতে পারবো, বাট এই জায়গায় যে নামটা আমরা দিব সেম নামটা এই জায়গাতে বসাইতে হবে। অর্থাৎ প্রপসের পরে ওই জিনিসটার ডেটাটার ভ্যালু চাইতে হলে আমরা এই জায়গায় যে নামটা লিখবো মন গড়া নাম ওই নামটাই এই জায়গাতেও দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এই জায়গাতে আমরা যে কোনো কিছু লিখতে পারি, সে ঈশান ইমেজ এটাও যদি দিই তাহলেও হবে, কিন্তু সেম ইমেজের নামটা এখানে লিখতে হবে, না হলে দেখবেন শো করবে না। দেখেন আগে আমরা এই জিনিসটা করে নিই, প্রপস ডট আমাদের কি হবে লিঙ্কের ভিতরে আমাদের যে লিঙ্কটা আমরা পেস্ট করতে চাই এখানে সেটা পেস্ট করতে পারবো, বাট আপাতত আমাদের কোনো লিঙ্ক নেই। ওকে, প্রপস ডট লিঙ্ক লিঙ্ক। ওকে, ডান। এখন আমাদের ইমেজটা কিন্তু নাই, দেখতে পাবেন আমাদের ইমেজ নাই। কেন নাই? কারণ এই জায়গাতে আমরা প্রপস ডট ইমেজ লিখছি, কিন্তু এই জায়গাতে আমরা ঈশান ইমেজ লিখছি। সো এই জায়গায় যে অ্যাট্রিবিউটটা লিখছি, যে প্রপার্টিটা লিখছি, এটাকে আমাদের এই জায়গায় পরিবর্তন করে দিতে হবে, তাহলেই দেখতে পাবেন এই ইমেজটা চলে আসবে। বুঝতে পারলেন যে কিভাবে আমাদের এই প্রপসের ভ্যালুগুলো
এই জায়গা থেকে এই জায়গাতে আসতেছে। এইভাবে মূলত আমাদের কাজটা ঠিকঠাকভাবে করে। অ্যান্ড আমরা চাইলে যে বাটনের নামটা আছে এটাও পরিবর্তন করতে পারবো, এক একটার জন্য এক এক রকম করতে পারবো। সো এটার জন্য কী করতে হবে, প্রপস ডট এই জায়গাতে নতুন আরও একটা আমরা অ্যাট্রিবিউট তৈরি করতে পারি, সে btn নেম, মানে এই জায়গাতে এটা দিয়ে দিলাম। পরেরটাতে পরের কার্ডে আমরা অন্য আরেকটা দিব। এই জায়গাতে পরিবর্তন করি না, এই কারণে ইরোড দিচ্ছে। কার্ডে গিয়ে প্রপস ডট btn নেম, এই যে সেম জিনিসটা কপি করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। জাস্ট কপি করে পেস্ট করে দেব, দ্যাটস ইট। এখন যদি আমি যাই দেখতে পাবেন কার্ডটা চলে আসছে। এখন কি করে আমরা এই সেম কার্ডটাকে বারবার কপি করব অ্যান্ড ডেটাগুলো পরিবর্তন করব, এইটা আপনি খেয়াল করেন। সো এখন যদি আমি যাই app.js এর ভিতরে গিয়ে জাস্ট এই কার্ডটাকে কপি করি আমি অ্যান্ড দ্বিতীয়বার পেস্ট করি, তাহলে দেখতে পাবেন আমাদের ডাবল কার্ড চলে আসছে। দেখেন ডাবল কার্ড, ডেটার ভ্যালু সব কিছু চলে আসছে। সেই সাথে আমাদের এই রিসেন্ট পোস্ট নামে যেটা আছে ওই অপশনটাও চলে আসছে, যেহেতু আমাদের এই কার্ডের ভিতরে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে। সো আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, এটাকে আমরা অন্য জায়গায় শো করাইতে পারি, এটাকে আমরা আমাদের যে ক্যারোসেলটা আছে ক্যারোসেলের নিচে শো করাইতে পারি। সো ক্যারোসেল কোথায়, ক্যারোসেলের একদম শেষের দিকে গিয়ে এই জায়গায় শো করাইতে পারি। ওকে, রিসেন্ট পোস্ট, আচ্ছা এটাকে আরেকটা উপরে দিই, তাহলে কন্টেইনারের ভিতরে হবে আমাদের। এই জায়গাতে আমরা MT5 দিব। ওকে, এখন ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, এই যে কার্ডটা তৈরি করলাম আমরা কার্ডের ভ্যালুটা পরিবর্তন করব অ্যান্ড পাশাপাশি আনবো। সো কীভাবে আনবো এই দুটো জিনিসও দেখাচ্ছি। এখন আমরা ক্যারোসেলটাকে কেটে দিচ্ছি, ক্যারোসেলের কোনো প্রয়োজন নেই। এখন আমরা কাজ করব কার্ড নিয়ে মেইনলি। সো কার্ডের এখন আমরা একটা জাস্ট এই কার্ড কিন্তু আমরা একটা তৈরি করছি, কার্ডের যে মার্কআপ এই মার্কআপটা কিন্তু আমরা দুইবার তৈরি করি নাই। দুইবার না তৈরি করেও কিন্তু আমাদের এই জায়গায় দুই জায়গায় শো করতেছে। কেন শো করতেছে? কারণ আমরা জানি আমরা রিঅ্যাক্ট.js-এর ভিতরে কম্পোনেন্টকে রিইউজ করতে পারবো, আর এই জায়গাতে আমরা সেই কাজটাই করছি, কম্পোনেন্টটাকে জাস্ট রিইউজ করছি। সো এই জায়গা থেকে জাস্ট আমরা এখন ভ্যালু পরিবর্তন করে দিলে এই জায়গাকার ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। সে আমরা ইমেজটা পরিবর্তন করব। সে ইমেজ কীভাবে পরিবর্তন করব, আমাদের ফোল্ডারে যাচ্ছি, সে আমি এবার এই ইমেজটা ব্যবহার করব। সো যাব এই জায়গাতে জাস্ট ইমেজটার যে পাথটা আছে এটা পরিবর্তন করে দেব। এটার কার্ডের টাইটেলটা আছে, কার্ডের টাইটেল একের জায়গায় 2 করে দিব, টেক্সটটা সেম থাকবে, আর গো সামহায়ার না দিয়ে গো অ্যানিহায়ার দিব আমি এখন। ওকে, এখন যদি আমি যাই দেখতে পাবেন পরিবর্তন হয়ে গেছে। অ্যামেজিং না? দেখেন আমরা একটা কার্ড তৈরি করছি, বাট আমাদের এখন ইমেজ পরিবর্তন হয়েছে, কার্ডের টাইটেল পরিবর্তন হয়েছে। আমার এই টেক্সটটা যদি পরিবর্তন করতাম টেক্সটও পরিবর্তন হতো, এবং আমাদের এই যে বাটনের টেক্সটটা আছে বাটনের টেক্সটটাও কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো এখন কি কেউ বুঝতে পারবে বা কেউ কি বলতে পারবে যে এটা একটাই কার্ড, একটাই মার্কআপ? কেউ কিন্তু বুঝতেও পারবে না, বলতেও পারবে না, কারণ আমাদের কার্ডটা একই কিন্তু ডেটাটা কিন্তু ভিন্ন। সো এইভাবেই মূলত একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি হয়। যেমন আমরা যদি এখন ইউটিউবে যাই, সো লেটস সে ইউটিউবে যাব, ইউটিউবে যাই, আমাদের ইউটিউবে কিন্তু কার্ড তৈরি করা হয়েছে একটাই, বাট অ্যাট দ্য সেম টাইম দেখতে পাবেন এই জায়গায় হাবলু প্রোগ্রামারের ভিডিও, এই জায়গায় সনি আর্টের গোপাল ভাঁড়, এই জায়গায় আবার ক্যারিয়ার উইথ ঈশানের ভিডিও, এই জায়গায় আর একটা ভিডিও, এই জায়গায় আর একটা ভিডিও। অর্থাৎ কার্ড একটাই, বাট আমাদের ভিডিও, দেন টাইটেল, থাম্বনেল এই জিনিসগুলো আলাদা এক একটা চ্যানেলের। বুঝতে পারলেন? সো এইভাবেই মূলত একটা ডাইনামিক সাইট তৈরি করা হয়। সো এখন আমরা জানি কিভাবে আমাদের একটা কার্ডকে, একটা স্ট্যাটিক মার্কআপকে কীভাবে ডাইনামিক্যালি প্রপস ইউজ করে আমাদের বারবার ডেটা পরিবর্তন করতে হয়। বাট এখন আমরা এই জিনিসটাকে পাশাপাশি আনবো কীভাবে, রাইট? সো এই কাজটা করার জন্য আমরা বেশ কয়েকভাবে করতে পারি, বাট আমি এই পর্যায়ে দেখাবো। এই জায়গাতে যে কার্ডটা আছে, যতগুলো কার্ড তৈরি করব এগুলোকে আমরা একটা ডিভের ভিতরে নেব। ডিভের নামটা আছে শুরুতে দেব কন্টেইনার, এটার ভিতরে আমি আরও একটা ডিপ তৈরি করব, ডিভের নামটা দেব রো, এবং এটার ভিতরে আরও একটা ডিপ তৈরি করব, এটার নাম দেব কলাম -md-4। এই জায়গাতে গিয়ে পেস্ট করে দেব। ওকে, দেন আবারও কপি করব অ্যান্ড এই জায়গাতে আমাদের দ্বিতীয় যে কার্ডটা আছে দ্বিতীয় কার্ডটা দিয়ে দেব। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের দুইটা কার্ড পাশাপাশি চলে আসছে। মাঝখানে হয়তো একটু স্পেস বেশি, এটা আমরা চাইলে সিএসএস দিয়ে বা বুটস্ট্র্যাপ দিয়েই সিম্পলি করে ফেলতে পারবো। আমাদের ডিজাইনটা কেমন হলো এটা দেখানোটা মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা ডেটা কীভাবে ডাইনামিক্যালি শো করাইতে পারি একটা জিনিস তৈরি করে, তাই না? সো আবারও আমি কপি করব, কল-md-কে কল করে জাস্ট শো করাই দেব। দেখতে পাবেন 3টা হয়ে গেছে। এখন এটার সব কিছু পরিবর্তন করব। আমরা কিভাবে পরিবর্তন করব? সিম্পল, জাস্ট এই জায়গায় গিয়ে আমরা আগে থাম্বনেলটা নিব, এই থাম্বনেলটা নিব এখন,
থাম্বনেলটা জাস্ট পরিবর্তন করে দিলাম এই জায়গাতে, টাইটেল কার্ড টাইটেল 3 দিয়ে দিলাম, এই জায়গাতে গো অ্যানিওয়ার না দিয়ে গো লাইভ এটা দিয়ে দিলাম। এখন যদি আমি যাই দেখতে পাবেন পরিবর্তন হয়ে গেছে। অ্যামেজিংভাবে কিন্তু এটা হচ্ছে। আমরা চাইলে এখন যতগুলা খুশি ততগুলা কার্ড তৈরি করতে পারবো। আমাদের একবারই ডিজাইন করছি শুধুমাত্র আমরা এই জায়গায় কার্ড ডট জেএসএক্স এর ভিতরে। দেখেন একটা কম্পোনেন্ট ডিজাইন করছি, বাট এই কম্পোনেন্টটাকে এখন আমরা লক্ষ কোটি বার আলাদা আলাদা ডেটা দিয়ে আলাদা আলাদাভাবে যেমনে খুশি আমরা তেমনি শো করাইতে পারবো। বুঝতে পারলেন কীভাবে এই কাজটা হয় অ্যাকচুয়ালি? সো এখন আমাদের এই ডিজাইনটাও কিন্তু অনেকটা সিমিলার এটার মতো হয়ে গেছে, যদিও ডিজাইন করাটা আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজটা এক্স্যাক্টলি হচ্ছে কিনা এটা দেখা। সো এখন আমি আরও 3বার এটাকে সেম জিনিসটাকে কপি করব। ওকে 2বার আছে অ্যান্ড 2বারই থাক। আপনারা যদি চান আরও বেশি বাড়াই নিতে পারেন, ডিজাইনটা পরিবর্তন করে নিতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপরে। আমি যদি এখন এখানে যাই দেখতে পাচ্ছি আমাদের এইগুলো সাইটে আছে, আমরা চাইলে এইগুলোকে মাঝখানেও নিতে পারবো, বাট আমি আর নিচ্ছি না, কারণ আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই ডেটাগুলোকে ডাইনামিক্যালি কীভাবে শো করাইতে হয় এই জিনিসটা আপনাদেরকে বোঝানো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি প্রপসের মাধ্যমে কীভাবে ডেটাগুলোকে ডাইনামিক্যালি শো করাইতে হয়, কীভাবে একটা প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্টে ব্যবহার করতে হয় এই জিনিসটা আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।